ইনসাইটস। এই ইনসাইটস আসলে দেখেন এখানে অলরেডি রিচ কমে গিয়েছে। হ্যালো ডিয়ার ফ্যান ফলোয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও করতে চলেছি। আপনারা আসলে কিভাবে আপনাদের পেজের এঙ্গেজমেন্ট, রিচ এগুলো বাড়িয়ে নেবেন। সেখানে আসলে ফেসবুক বা ইউটিউবে অনেক ফেসবুক ডাক্তার রয়েছে, ইউটিউবার রয়েছে, যারা আসলে মূলত একটা টপিকের উপরে বিশেষ করে সেগুলো ভিডিও বারবার তৈরি করে, মূলত আপনাদেরকে দেখায় না যে আসলে নতুনরা কিভাবে উত্থিত হবে। তো পুরনোরা যারা আছে, বিশেষ করে প্রো লেভেলের ইউটিউবার, ফেসবুক পেজের যে ওনারগুলো আছে, যারা ভাইরাল রয়েছে, অলরেডি ভাইরাল, তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম দেখায়। তারা মূলত এমনিতেই ভাইরাল, যে কোনো একটা ভিডিও পোস্ট করলেই ভাইরাল হয়ে যায়, সবাই লাইক করে কমেন্টস করে। তাদের আসলে লাইক বা কমেন্টস করার প্রয়োজন হয় না অন্য কোনো পেজে বা অন্য কোনো মানুষের প্রোফাইলে। তো কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের ক্ষেত্রে বিষয়গুলো আছে কেমন। যেমন ধরেন আমি আমার ড্যাশবোর্ডটা গ্রিন করলাম, আসলে কিভাবে গ্রিন করলাম সেই বিষয়টাকে আপনাদের দেখাতে হবে, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমি আসলে এই পেজটা যে মিস্টার সুলতান, এই পেজটাকে তো অনেক দিন আগে থেকে ইউজ করতাম। আগে এটা কিকমার্ক গেমিং নামেই পরিচিত ছিল, কিন্তু এটা কালের বিবর্তনে আমি নামটা পরিবর্তন করে আমার নিজের নামে করে রেখেছি। এবং গেমিং যে কোয়ালিটিটা ছিল, গেমিং ভিডিও ক্রিয়েটর, সেটা থেকে আমি ভিডিও ক্রিয়েটরে নিয়ে এসেছি। কারণ আমি আসলে গেমস খেলে আর সেই গেমসের পর্যাপ্ত রিচ হইতো না, তাই আমি চেষ্টা করেছি আপনাদেরকে আসলে এই পেজটাই নতুন করে আবার আপনাদের সামনে হাজির হব, এবং হাজির হয়ে গিয়েছি অলরেডি। কিন্তু আমি এই পেজটা যে রেড ছিল, পুরো রেড থেকে গ্রিন কিভাবে করলাম, এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে কমেন্টস রিপ্লে। এই জিনিসটা অনেকে জানে না যে কমেন্টস রিপ্লেটা আসলে কোথায় করব। ধরেন আমি আপনার ভিডিওতে কমেন্টস করলাম, আপনার ভিডিওতে কমেন্টস করার পিছনে কারণটা হচ্ছে আপনার ভিডিওটা আমার সামনে এসেছে, ফেসবুক সাজেস্ট করে দিয়েছে। তো ফেসবুক সাজেস্ট করার ফলে আমি আপনার ভিডিওতে কমেন্টস করে দিলাম। ও, আপনার ভিডিওতে যখন কমেন্টস করলাম, আপনি কি করলেন? আমার কমেন্টসের রিপ্লে করলেন। না, কমেন্টসের রিপ্লে করা যাবে না। আপনি কি করবেন? আপনি আমার ভিডিওতে ঢুকে যাবেন, অর্থাৎ আমার প্রোফাইল চলে আসবেন। কিভাবে আসবেন? আমি যে কমেন্টস করছি, কমেন্টস একটা লাইক করে দেন আমার প্রোফাইলে চলে আসবেন। আসার পরে সেখানে আমার যে ভিডিওগুলো পাবেন সেগুলো দেখে দেন কমেন্টস করবেন। তাহলে কি হবে? ফেসবুক যে স্বার্থে আপনার সামনে একটা ভিডিও নিয়ে গেল, সেই স্বার্থটা ফেসবুকের ফিল আপ হয়ে গেল। আমি আপনাকে কমেন্টস করে দিলাম, দেন আপনারও উচিত সেই প্রোফাইল চেক করে ভিতরে ঢুকে আপনাকে এঙ্গেজমেন্ট করা। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আপনি তার ভিডিওতে এঙ্গেজ করেছেন, আপনার ভিডিওটা ভাইরাল হবে, দেন আমিও ভাইরাল হয়ে যাব। এইভাবে ফেসবুক কমিউনিটি আপনাকে সাজেস্ট করে আর আমাকে সাজেস্ট করে। কিন্তু আমরা অনেকে আছি নুব, অর্থাৎ নতুন, এগুলো কাজ করি না, আমরা ভিডিও আপলোড করে দিয়ে চলে যাই। আবার কিছু কথা আছে, যেমন আমার প্রোফাইলে আপনি আসলেন, আসার পরে যদি দেখেন যে ভিডিও কোয়ালিটি ভালো না, ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার ভয়েস ভালো না, তো কি সমস্যা নেই, দেখা যাচ্ছে আপনার উপস্থাপনা ভালো না, তাহলে কি করবে? আসলে ওরা দেখবে না, সে একটা কমেন্টস করে, লাইক করে, কমেন্টস করে চলে যাবে। তাহলে আপনার ফেসবুক কি বুঝবে? যে ভিডিওটার কোয়ালিটি ভালো নয়। তাহলে আপনার কি হবে? সেটাকে এঙ্গেজমেন্ট কমে যাবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যত ভালো ভিডিও করেন না কেন, প্রথমের উপস্থাপনা অবশ্যই ভালো রাখতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদের গ্রিন স্ক্রিন দেখাই। আমার গ্রিন স্ক্রিন আসলে কিভাবে হইলো। গ্রিন স্ক্রিন বলতে কোনটা? ফেসবুকের ড্যাশবোর্ড গ্রিন কিভাবে করলাম। লেটস মুভ। আমি রয়েছে এই মুহূর্তে আমার ফেসবুক পেজে রয়েছে মেটা বিজনেসে, আমি আছি কম্পিউটার স্ক্রিনে। সো নাও দেখেন আবার ইনসাইটস। এই ইনসাইটস আসলে দেখেন এখানে অলরেডি রিচ কমে গিয়েছে, 21 রিচ রয়েছে, রিচ ডাউন হয়েছে 1.1%। আর এখানে কন্টেন্ট আমি রিলিজ করতেছি 106.9%, মোটামুটি এখন ইয়েতে আছে। এখানে আছে নেট ইন্টারাকশন আছে হচ্ছে আপনার 133.4%, ফলো আছে হচ্ছে 103.2%, অর্থাৎ যেটা স্বাভাবিক তার থেকে মোটামুটি আমার 100 করে বেশি আছে। আর ফেসবুক রিচ যেটা, সেটা কমে গিয়েছে। এর পিছনে কারণটা হচ্ছে আমি আসলে সেভাবে ফেসবুকে সময় দিতে পারতেছি না। সময়ের পিছনে বলতে, ধরেন আপনাকে একজন কমেন্টস করলো, নাও আমি কমেন্টস চেক আপে চলে যাচ্ছি, কমেন্ট চেক আপে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি আসলে কিভাবে কি করতে হবে। দেখেন এখানে আমাকে এজ এ কমেন্টস, ফেসবুক কমেন্ট সেকশন রয়েছে। সো ফেসবুক কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম এখানে আমি একটা ভিডিও করেছিলাম, অনেকদিন আগে ভিডিও ছেড়েছিলাম। দেখেন এখানে ভিডিওতে অনেকগুলো কমেন্টস পড়েছে, আমি সেগুলো রিপ্লে করব। কিভাবে করব? দেন এখানে দেখেন কমেন্টস অনেক, এখানে রিপ্লে করা হয় নাই, 7 ঘন্টা আগে করেছে। মানে প্রত্যেকটা কমেন্টসের একটা লাইক করে দেন, আপনি প্রোফাইল চেক করবেন। নাও আমি একটা লাভ রিয়েক্ট দিলাম, সত্যের সন্ধানে আমি, এই ভাইটাকে আমি করে দিলাম, ট্যাপ করলাম।
দেন তার প্রোফাইল পেজে আমি চলে গেলাম। আর এই প্রোফাইল পেজে যাওয়ার পরে দেখেন একটা ভিডিও সামনে পেয়েছি। এই যে ভিডিওটা, এই ভাই ভিডিওটা করেছে, কিন্তু এই ভিডিওটা আরেকজনের শেয়ার দিয়ে দিয়েছে। সো এটাতে আমি যাব না, সে যে ভিডিওটা ছাড়ছে সেটাতে আমি যাব। সত্যের সন্ধানে আমি। হঠাৎ কি হয়ে গেল, মুক্তগাছা বন্দিবাড়ি ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দেন এটাতে আমি ক্লিক করলাম। এটা আসলে বেশি প্লে করা যাবে না, বিকজ অফ কপিরাইট ক্লেম আসতে পারে। এখানে দেখেন ট্রাভেল মিজানের ভিডিওটা সে শেয়ার করেছে। দ্যাটস, এই ধরনের ভিডিওতে কমেন্টস করা যাবে না। সে নিজে যে ভিডিওগুলো ছেড়েছে সেই ভিডিওতে কমেন্টস করবেন। তো তার নিজের আসলে নিজস্ব কোনো ভিডিও নেই বিধায় আমি এই ট্যাব কেটে দিচ্ছি। সো এটা আসলে মানা যায় না। দেখেন শাওন আহমেদ কমেন্টস করেছে, সুন্দর। সো আমি শাওন আহমেদ ভাইয়ের পেজে চলে যাব। এই যে শাওন আহমেদ ভাইয়ের পেজে চলে গেলাম, তার ফলোয়ার আছে 2.2K ফলোয়ার। তো শাওন আহমেদ ভাই কিন্তু একটা ছবি ছেড়েছে। তো আমি এই ছবিটা নয়, আমি একটা ভিডিওতে কমেন্টস করতেছি। শাওন আহমেদ ভাই একটা রিলস ছেড়েছে। এই রিলসটা আছে সং এবং মি এর ইয়েটা। আসলে আমি কপিরাইট ক্লেমের ভয় দিচ্ছি না। নাও এখানে আপনি একটা ক্লিক করবেন, তার পেজে গিয়ে আপনি তাকে একটা কমেন্টস করে আসবেন। এখানে ধরেন আমি কমেন্টস করলাম নাইস নাইস। সো ওকে, ডান। তাকে আমি কিন্তু একটা কমেন্টস করে দিলাম। এটা কি হলো, আমার ফেসবুক যে সাজেস্ট করলো, সে সাজেস্টের অনুপাতে আমি কিন্তু তাকে একটা দিয়ে আসলাম, এঙ্গেজমেন্ট দিয়ে আসলাম। সো এইভাবে আপনারা আপনাদের এঙ্গেজমেন্ট করবেন। আর ভিডিওর কোয়ালিটির ব্যাপারে বলি, সে ভিডিও কোয়ালিটিটা হচ্ছে আপনারা যে ভিডিওগুলো করেন সে ভিডিওগুলো আসলে কিভাবে করবেন, এটাই তো বিষয়। 3 সেকেন্ডের একটা ক্লিপ ফার্স্টে অ্যাড করবেন, যেটা খুবই সুন্দর এবং সবাই মানে আকর্ষণের জন্য ভিতরে চোখ প্রবেশ করবে। তাহলে কি হবে, আপনি তাদের মনোযোগ ধরে রাখতে পারবেন। তো মনোযোগ ধরে রাখার জন্য অবশ্যই একটা ভিডিও ভালো করতে হবে। ভিডিও যদি 30 সেকেন্ডের করেন বা আপনার রিলস ভিডিও করেন, সেক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড এমন কিছু কথা রাখবেন যে কথাগুলো শুনেই মানুষের মনটা জুড়িয়ে যায়। তাহলে সবাই ভিডিওতে অনেকক্ষণ ধরে টিকে থাকবে। ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না। তাছাড়া কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। আপনি নতুন অবস্থায় ঝরে যাবেন। আর ভিডিও আপলোড করে দেখা যায় সফলতা অর্জন করতে পারছেন না, আপনি চলে যাচ্ছেন, ঝরে যাচ্ছেন। নো, আপনার মনে যদি থাকে আপনি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর হবেন, দেন আপনাকে আজই লেগে থাকতে হবে। So guys, there is no more, this video is now going to end it. ভালো থাকবেন। আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, মানুষ যেন শিখতে পারে। সো বাই বাই।